হ্যালো বন্ধুরা, শুভ বিকেল সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। দেখো আমাদের বাড়ির পেছনের সেই বাঁশের ঝাড়। আমি এসেছি মাঠে ঘুরতে, একটু মাঠ ঘুরতে এসেছি আজকে। অনেক দিন বলতে কি, আমি তো মাঠে খুব একটা আসি না। আবার এসেছি অনেক দিন পরে মাঠে। এসেছিলাম একবার প্রথম যখন এসেছিলাম তোমাদের দাদার সাথে ঘুরতে। মাঠটা দেখো আমাদের ওদিককারের মতোই। এই বাড়িটাতে আমার মেয়ে টিউশন পড়ে। আর এখানে আমি কেন এসেছি জানো? আমি তো আসি ধান্দায়। দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই দেখো কলমি শাক। আরও খুঁজে বেড়াচ্ছি, এক জায়গায় আছে। এত পরিমাণে কলমি শাক হয়েছে তা বলার মতন না, প্রচণ্ড পরিমাণে হয়েছে। কিন্তু ওইখানটা একটু খাল টাইপের, মানে আমি মনে হয় শাক তুলতে গেলে ওখানটায় ঢুকে যাব। এই দেখো এইখানে কলমি শাক তুলে ফেলেছি। এরকম কলমি শাক ওইখানটায় কত হয়েছে, প্রচুর পরিমাণে হয়েছে, কিন্তু তুলতে পারছি না। বাবা, এইখানটায় না ছেঁচি শাক দেখলাম, তাই এখানেও বসে পড়েছি। এই দেখো ছেঁচি শাক। তোমরা এগুলোকে কী শাক নামে চেনো অবশ্যই জানিও। সন্ধে হতে যায়, প্রায় 6টা বাজে। আমাদের ওদিকে হয়তো সন্ধে হয়ে গেছে এতক্ষণে, এদিকে এখনও সন্ধে হয়নি। তার জন্য মাঠে শাক তুলে বেড়াচ্ছে। আর তুলবো না, ভয় লাগছে। যা পরিমাণে ঘাস এর মধ্যে, প্রচণ্ড পরিমাণে ঘাস, শুধু ভয় লাগছে। লতা পাতা নেই তো। বাবারি, এখানে আবার কি পুড়িয়েছে মনে হচ্ছে। খুব ভয় লাগছে আমার। গাছালি কিছু পুড়িয়েছে এখানে, অন্য কিছু নয়। এদিককার মানুষরা তো আবার আমাদের দিকে যেরকম শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে, এদিকে তো মাঠেই করে। ওই জন্য ভয় লাগছে যে মাঠের মধ্যে আবার কিছু নেই তো। এই দেখো তুলে ফেলেছি কলমি শাক। আমার মনে হয় আমাদের বাঙালিরা যদি এই ভিডিওটা কেউ দেখে, তো আমার মনে হয় আমার মতো তারাও যদি এরকম শাক দেখতো মাঠের মধ্যে, তারাও তুলতো। আমিও তুলে ফেলেছি লোভ সামলাতে না পেরে। কত পরিমাণে ছাই এখানে, কিসের ছাই কি জানি, বুঝতে পারছি না কিসের ছাই। তুলে ফেলেছি। এখনো অনেক আছে, চোখে শুধু দেখতে হবে, তাহলেই অনেক আছে। কিন্তু ভয়ও লাগছে আবার। অনেক ছেঁচি শাক আছে, ভয় লাগছে তুলতে বন্ধুরা। ছেঁচি শাক। ওই দিক থেকে আমার মেয়ের আন্টিরা আমাকে দেখছে, ভাবছে আমি মাঠের মধ্যে কি করছি। আমি তো কোনোদিনও সেরকমভাবে বাইরেই আসি না, বাইরে এসে আমি শাক তুলে বেড়াচ্ছি। সবাই সেটা মানে ভাবছে বউটা বুঝি পাগল হয়ে গেছে। কালকে কচুর শাক তুলে নিয়ে গেছিলাম ওর আন্টির বাড়ির পাশ থেকে। তো ওনারা দেখে জিজ্ঞেস করছিল যে কচু শাক কী করে খাই আমরা। ওনারা কচুর শাক খেতে জানে না, তো সেটাও রান্না করে একটু দিয়ে গেছিলাম টেস্ট করার জন্য, যে দেখো কচু শাক খেতে খুব সুন্দর লাগে। শুধু আমাদের ওই দিককারের নয়, এদিকের কেউ খেতে জানে না, আমাদের ওদিকে সবাই জানে। আর এদিকের কেউ খেতে জানে না কচু শাক, ওরা শুধু খেতে জানে কচুর পাতা বড়া করে খায়। আর আমরা তো কচুর পাতা বেটে খাই। কচুর শাক, যেটা কচুর ডাঁটিগুলো, কালকে আমরা ডাঁটিগুলো কাটছি আর আমাকে জিজ্ঞেস করছে তোমরা এই ডাঁটি দিয়ে কি করবে। তো আমি একটু হেসেও ফেলেছিলাম। আমি বলছি এই ডাঁটিটাই তো খাবো। বলছে কি বলো? আমি বলছি হ্যাঁ এই ডাঁটি খাবো। তারপরে আজ সকালবেলায় দুপুরবেলা যখন এসে আমি তরকারিটা দিয়েছি, টেস্ট করে বলছে দারুণ খেতে, দারুণ। বলছে রেসিপিটা একটু শেয়ার করবে। আমি বললাম ঠিক আছে। এখনও যতগুলো শাক নিয়ে গেছিলাম এখনও অনেক কটা আছে বাড়িতে, অর্ধেক করেছিলাম অর্ধেক আছে। আমি বললাম ঠিক আছে
কালকে যখন ওটা আবার বানাবো তখন শেয়ার করব। বললো ঠিক আছে। তো চলো বন্ধুরা এবার বাড়ির দিকে যাই। এখানে ভেতর শাক আছে, ভেতর শাকে ফুল হয়ে গেছে। এই দেখো ভেতর শাক কত এখানে। আমাকে এখানে কেউ আগে মাঠে দেখেনি, আজকে আমি মাঠে চলে এসেছি। তো চলো বাড়ির দিকে যাই। এদিকে খুব ভয় করে, যেখানে সেখানে নোংরা থাকে, সেই জন্য একটু ভয় লাগে। বাড়ির দিকে যাই এবার। টাটা সবাইকে, সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আর আমার বিহারের যে ব্লগগুলো সেগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আরও ভিডিও করতেই পারি, ভিডিও এডিট করে দেওয়ার খুব সময়ের অভাব। আজকে মেয়েকে নিতে এসেছি, তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, সেই জন্য শাক তুললাম। অনেকগুলো করেছি, সেই জন্য শাক তুলেছি। তো সেই জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারলাম, না হলে তো হতোই না। এই দিক থেকে শাক তুলেছি। চলে আসো। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। মেয়ে আসছে দৌড়ে দৌড়ে কি বলতে। ব্যাগ নিয়ে আয়, না ব্যাগ নিয়ে আসো তাড়াতাড়ি। সূর্য ডুবে গেছে, সূর্য দেখা যাচ্ছে না। ব্যাগ নিয়ে আসো, ব্যাগ নিয়ে আসো। না ব্যাগ নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। ব্যাগ নিয়ে আসো, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ব্যাগ নিয়ে আসো, যাও। প্রচুর শাক দেখো। এই যে প্রচুর শাক এখান থেকে তুলে নিয়ে গেছি। আর এখানেই নিচে আছে কলমি শাক, ওখানে গর্ত, নামা যাবে না। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট টাইম দেখা হবে তোমাদের সকলের সাথে। টাটা। এক হাত দিয়ে ধরে আছি।